হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে প্রথমে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। তো দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এলাম ছাদে ফুল তুলতে। তো পুজো করব, তাই গাছে ফুল তুলে নিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে হাওয়া বইছে। তো দেখো, ফুলগুলো তুলে নিলাম। তবে প্রতিদিনের তুলনায় আজকে ফুলটা একটু বেশি ফুটেছে। কারণ কি, রোদ হতো তাই খুব কম ফুল ফুটতো আগে। এখন বৃষ্টি হচ্ছে তো তাই ফুলগুলো অনেকটাই বেশি ফুটছে। তো ফুলগুলো তুলে নিয়ে পুজো দিতে চলে এলাম। আর একটা কথা কি বলো তো, যদি ফুল অনেক পাওয়া যায় না, তবে মনটা শান্তি হয় পুজো করে। আর ফুল যদি কম পাওয়া যায় না, মনটা একদমই শান্তি হয় না। তাই আজকে অনেক পরিমাণে ফুল পেয়েছি, তাই মন শান্তি করে আজকে পুজো দিচ্ছি। তবে মনটা শান্তি হয়ে যায়। তো দেখো, আজকে পুজোটা করে নিলাম। তারপরে এই যে দোকান থেকে পুজো করার পর দোকান থেকে মাংস নিয়ে এসেছি। কালকে বৃহস্পতিবার ছিল, ছেলে খুব জেদ করছিল মাংস খাবে। তাকে অনেক বুঝিয়েছি যে বৃহস্পতিবারে মাংসটা খেতে নেই, আমরা বাঙালি তো। তাই অনেক বোঝানোর পর বুঝেছে। তারপরে বললাম যে ঠিক আছে, আমি কালকে করে দেবো। তাই আজকে শুক্রবার, স্কুলে গেছে, এসেই দেখবে মাংস হয়েছে কিনা। তো তার জন্য আগে মাংস এনে রান্না করে ফেলছি। এই যে মাংসটা এনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে এখানে বাইরে উনুনেই রান্না করছি, কারণ গ্যাসের যা দাম, এখন জ্বালানি আছে, তাই উনুনেই একটু রান্না করে নিচ্ছি। প্রায় দিনের বেলা উনুনেই রান্না করি, তো আজকেও করে নিচ্ছি। বৃষ্টিটা তবু একটু কম আছে আজকে, কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, উনুনে রান্না করতে পারিনি। তো দেখো, এখানে মশলা সব কেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ সব কেটে নিচ্ছি। তো কাটার পরে এখানে রান্নাটা বসিয়ে দেবো আমি। ওখানে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি উনুনে। তো এখানে কেটে নিচ্ছি, সব সবজি টবজি কেটে নিচ্ছি। তারপরে এখানে চলে এলাম আবার উনুনের কাছে। এই যে তেল নিয়ে এসেছিলাম, তেলটা বোতলে এখন কেটে ভরে নিচ্ছি। তো দেখো, তো এই রকম ভিডিও আমি ফার্স্ট টাইম করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর পাশে থেকো। তো এই রকম ভিডিও যাতে আমি পরপর বানাতে পারি, কারণ সবার ভিডিও দেখি, সবাই কত রকমের ভিডিও ছাড়ে, কিন্তু আমি এইভাবে ভিডিও করব ভাবি, কিন্তু করতে পারতাম না। আজকে একটা খুব মন দিয়ে করেছি ভিডিওটা। তো তোমরা একটু দেখো আর ভালোবাসা দিও। তো এই যে বাবুর জন্য এখন মাংস রান্না করছি। ও স্কুল থেকে আসলেই দেখবে যে কি রান্না করেছো, আগে সে দেখবে, আমি বলেই দিলাম। মানে আমি জানি যেদিন মাংস হবে বলে যায়, সেদিন এসে এসে দেখে। তো দেখো, এই যে মাংস করে ফেলছি। এখন কষা মাংস কিছুটা রাখবো তার জন্য। আর আমার ছেলে মাংস পেলে আর কিছু চাই না তার, মাংসের উপর যে কোনো রেসিপি দাও ও খাবে। আর আনারসের চাটনি করব, তাই এইটুকু আনারস বাকি ছিল। বাবা নিয়ে এসেছিলেন আনারসটা, ওটা জুস করে খাওয়া হয়েছে, আর এইটুকু বাকি ছিল চাটনি করব বলে। তো দেখো, এবার এসে গেছে বাবু, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বসিয়েছি। আবার জিজ্ঞেস করছে আঙুল দেখিয়ে যে মাংস করেছো, এসে দেখছে এটা মাংস কিনা। তো এটা তো ডিমের ঝোল করে রেখেছি। তো দেখো, মাংস করছি কিনা। এবার যেই বলেছি যে আমি মাংস করিনি, সেই মোবাইলটাকে রেগে টেনে নিচ্ছে। তো দেখো, তারপরে আমি তাকে বললাম হ্যাঁ আমি করেছি। তারপর এসে দেখছে এখানে মাংস করেছি কিনা। তো দেখো, এই যে মাংস করেছি বলে তার মুখের হাসিটা দেখেছো, মানে এই হাসিটা দেখার